আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমরা এক ব্যাটারি হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে আজকে কথা বলবো। আর এই এক ব্যাটারি ইনভার্টারের সাথে আমরা কি কি ব্যাটারি ব্যবহার করতে পারবো সেটাও আজকে আমরা জানবো। তো এর সাথে কতটুকু সোলার প্যানেল লাগবে এবং আমরা এটা আইপিএস হিসেবে ব্যবহার করতে পারবো কিনা বা শুধু সোলারই ব্যবহার করতে হবে কিনা বিস্তারিত থাকতেছে আজকের ভিডিওতে। যে টু এনার্জি ব্র্যান্ডের যে ইনভার্টারটা আছে, এটা এমপিপিটি বেজের একটি হাইব্রিড সোলার ইনভার্টার, যেটা আপনার 2.2 কিলোওয়াট মডেল নাম্বার। এটাতে আপনি 1800 ওয়াট আউটপুট ব্যবহার করতে পারবেন। তো 1800 ওয়াটের এই ইনভার্টারটি আমরা যে ব্যাটারির সাথে কানেকশন করছি সেটা হলো আমাদের এলবি টপসনের 100 এমপিআর একটি ব্যাটারি এবং এটা ডিসপ্লে সহ একটি ব্যাটারি থেকে আমরা এখানে কানেকশন করছি। তো এখানে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে সোলারে ব্যাটারির যেমন আপনার ভোল্টেজ কত আছে, এম্পিয়ার কত এম্পিয়ার এখান থেকে ব্যবহার হচ্ছে, সেম একই জিনিস এখানেও দেখতে পারবেন। আপনি এখানে ইনপুট কত আছে এবং আমাদের এখান থেকে লোড কতটুকু চলতেছে সবকিছু কিন্তু দেখা যাবে এখানে, এবং সোলার থেকে কতটুকু আসতেছে সবকিছু কিন্তু আমাদের এই মনিটরের যে আপনার ইনভার্টারের যে আপনার ডিসপ্লে আছে সেই ডিসপ্লেতে আমরা দেখতে পারবো। আপনাদের বাসাতে 5টা ফ্যান এবং আপনার 10টা লাইট, একটি টিভি, একটি আপনার ফ্রিজ ব্যবহার করতে যাচ্ছেন যে সুজন ভাই, এটা এক ব্যাটারি সিস্টেমের মধ্যে হাইব্রিড সোলার ইনভার্টারে ব্যবহার করতে পারবো কিনা। নরমালি মিডল ক্লাস ফ্যামিলিতে কিন্তু এই লোডটা কিন্তু অ্যাভেলেবেল। আর সবাই আসলে যেহেতু সোলার সিস্টেমের একটু কস্টিং বেশি, অনেকেই মনে করতে পারে যে সুজন ভাই আসলে আমরা 5টা ফ্যান, 10টা লাইট, একটা পানির একটি আপনার ফ্রিজ, একটি টিভি আমরা ব্যবহার করতে পারবো না এই ইনভার্টারে। অবশ্যই ব্যবহার করতে পারবেন। সবচেয়ে এক ব্যাটারির ভিতরে নাম্বার 1 যে ইনভার্টার সেটা হলো আমাদের টু এনার্জি। এর উপরে কোনো এর বেশি ওয়াটের কোনো ইনভার্টার বাংলাদেশে আর নাই। আমরা দীর্ঘদিন বিভিন্ন ইনভার্টার নিয়ে কিন্তু কাজ করছি, কিন্তু সর্বশেষ দেখলাম যে আমাদের টু এনার্জি ব্র্যান্ডের এই ইনভার্টারটার আপনার মাদারবোর্ডটা অনেক বড় এবং এটাতে লোডও কিন্তু আমরা বেশি দিতে পারি। আলহামদুলিল্লাহ যতগুলো বিক্রি করছি পর্যন্ত আমাদের কোনো প্রবলেম আসে নাই, এবং এটা আফটার সেল সার্ভিসটা সম্পূর্ণ কিন্তু আমরা আপনাদেরকে একদম 2 বছর মতো ফ্রি দেবো। আর আপনারা যারা সোলার লাগাবেন এই ইনভার্টারের সাথে আপনার অনলি 1240 ওয়াট সোলার লাগাইলে কিন্তু এই ইনভার্টার ব্যবহার করতে পারবেন এবং সর্বোচ্চ আপনার 2000 ওয়াট পর্যন্ত আপনারা সোলার প্যানেল ব্যবহার করতে পারেন। এই ইনভার্টারের আরেকটি বিষয় হলো যে আপনারা যে যদি সবকিছু যদি বন্ধ রেখে যদি একবার একটা পানির মোটর ব্যবহার করতে চান সেটাও কিন্তু করা সম্ভব। আর এক ব্যাটারি ইনভার্টারের ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু তথ্য, যারা ভুল তথ্য দেয় সে বিষয়ে আমি একটু বলি। যেমন আমাদের এই ইনভার্টারটা কিন্তু এখানে লেখা আছে যে আমার 55 ভোল্ট থেকে আপনার 400 ভোল্ট পর্যন্ত এটাকে কিন্তু আমরা ভোল্টেজ ডিসি ভোল্টেজ দিয়ে রানিং করতে পারবো। 55 ভোল্ট হলে আমাদের একটা প্যানেলে ভোল্ট আছে এগুলো 52 ভোল্ট, 51 ভোল্ট। তো এরকম কিন্তু অনেকে বলে আপনাকে একটা প্যানেল, একটা ব্যাটারি, একটা ইনভার্টার দিয়ে কিন্তু আপনি চালাতে পারবেন 1 কিলো ইনভার্টার। এর সাথে অনেক 500টা ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ সবকিছু চলবে। আসলে এর বিষয় এরকম না। এখানে লেখা আছে যে আপনার বেস্ট ভোল্টেজ, আপনার যদি বেস্ট ভোল্টেজটা কত হইতে পারে, আমাদের সর্বনিম্ন বেস্ট ভোল্টেজ আমাদের 100 হইতে পারে বা 120 হইতে পারে, 240 পর্যন্ত হইতে পারে। কারণ আমরা যেহেতু 4টা প্যানেল দিতে পারবো, তো 4টা প্যানেল আমাদের 200 পর্যন্ত হইতে পারে। তো এরকম 120, 150, 100 যে ভোল্ট, সেই ভোল্ট যদি আমরা এটা ইনপুট করতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারি ভালো চার্জ হবে এবং আমাদের লোডও কিন্তু চলবে। আমরা আপনাদেরকে এই ব্যাটারি এখানে 100 এমপিআর ব্যাটারি দিয়ে আমাদের এখানে লোড টেস্টিংটা আমি আপনাদেরকে এখন দেখাই দেবো। যারা ভবিষ্যতে যে সোলার সিস্টেম করে যাচ্ছেন বা অনেক সময় কিছু জিজ্ঞেস করতে হয়, আশা করি এই ভিডিও তো আর কিছু দেখার পর আর কিছু জিজ্ঞেস করতে হবে না। আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। এই জায়গাতে দেখেন, স্কিপ করুন। আমাদের এই ডিসপ্লেতে কিন্তু এখন কোনো লোড নাই। আমরা যদি এখানে দেখাই আপনাদেরকে, এখানে যদি আমরা দেখাই, দেখেন এখানে দেখেন 00% লোড দেখা যায়, 00% লোড এখানে কিন্তু 00% লোড দেখাচ্ছে। তো আমরা এখন লোড দেবো। এখানে আমাদের টেস্টিং বোর্ড আছে, এই টেস্টিং বোর্ডে আমরা এখন লোড দেবো। তো এখানে আমি 1 2 3 4 4 দুগুণে 800 ওয়াট দিলাম। 800 ওয়াট আমার কত পার্সেন্ট লোড আসছে? এখানে 50% লোড আসছে। এখানে 2 2 4 4 দুগুণে 8 8 1000 ওয়াট, 1200 ওয়াট, 1200, 1400 ওয়াট দিলাম, যেহেতু আমার এপাশে লাইট নেই। 1400 ওয়াট লোড দিয়েছি। আমার 1 কিলোওয়াটের এই ইনভার্টারে আমরা কিন্তু অলরেডি 1400 ওয়াট লোড আমরা দিয়ে দিছি। ধরেন আপনার বাসাতে 5টা ফ্যান আছে, একটা ফ্রিজ আছে এবং 10 থেকে 8টা থেকে 10টা লাইট আছে।
তো আমরা যদি ধরি 100 ওয়াট, যদি ফ্যানগুলো ধরি তাহলে 500 ওয়াট, ফ্রিজ আছে 350 ওয়াট, আমাদের 20টা লাইট যদি আমরা ধরি বা 10টা লাইট যদি আমরা ধরি, যদি তাহলে এভারেজ আমরা 200 ওয়াট, তাহলে কত হলো আমাদের 1050 ওয়াট। তো 1050 ওয়াট যদি হয় আমাদের এই আপনার 10টা লাইট, 5টা ফ্যান, একটা ফ্রিজ, এর বেশি কিন্তু আপনাদের নরমালি কোনো আমাদের লোড থাকে না। তো সোলার সিস্টেমের মাধ্যমে যদি আপনারা 1050 ওয়াট লোড চালান, সেক্ষেত্রে আমাদের 1240 ওয়াটের মতো আমাদের প্যানেল ইনস্টল করতে হবে আমাদের এই ইনভার্টারের সাথে। তো আমাদের এই ইনভার্টারের টোটাল প্যাকেজটা আসলে কত টাকা হতে পারে? যদি আপনারা শুধু প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে কিন্তু আলাদা একটা কস্টিং। আর যদি আমরা যে আপনার বাসাতে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন, যদি আপনারা বলেন যে ভাই আপনি ইনস্টল আপনার লোক দিয়ে ইনস্টল করে দিয়ে আসবেন, সেটাও কিন্তু আমরা করে থাকি। দর্শক, যারা আমাদের কাছ থেকে 1 কিলো ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার এবং ব্যাটারি ফুল প্যাকেজ নিতে যাচ্ছেন, অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, এখানে যোগাযোগ করবেন। এছাড়া প্রোডাক্টের রেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের যে ওয়েবসাইট ভিজিট করবেন www.solarsystembg.com। আর আমাদের এই পাশে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার ক্রাউন মাইক্রোর একটি 25.6 ভোল্টের 100 অ্যাম্পিয়ার ব্যাটারি। এটা কিন্তু নতুন একটি ব্যাটারি। এটার ভিতরে কয়টা সেল আছে এবং আপনি কি সেল দিয়ে এই ব্যাটারি তৈরি করা হয়েছে সবকিছু কিন্তু এই ব্যাটারির উপর থেকে আপনারা দেখতে পারবেন। খুবই উন্নত মানের নতুন একটি ব্যাটারি চলে আসছে। আর এই ব্যাটারিটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা নিতে পারেন 24 ভোল্টের ব্যাটারি। আর এটা হলো 12 ভোল্টের এলইডি অপশনের ব্যাটারি। আর একটু এনার্জির এই হাইব্রিড সোলার ইনভার্টারটি কিন্তু আমরা খুবই অল্প মূল্যে আপনাদেরকে দিচ্ছি। যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন। দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।